সবার আগে যাবে এই ছোট্ট বেবি। পছন্দ হয়? এটা একটা নাও। তুমি কি এই চশমা দেখতে পাচ্ছ? নাও আইফোনটা আনবক্সিং করো। ও কেমন হয়েছে মরি? তুই পারবে না, এখানে অনেকগুলো চিংড়ি। প্রত্যেকবার আমি খাই থেকে ঘুমাই যায়। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। গাইস, আজকের এই ভ্লগে আমি আমার ফ্যামিলির ছোট্ট ছোট্ট বেবিদের জন্য ঈদ শপিং করতে যাচ্ছি। আমাদের টিআরএস শপে অনেক সুন্দর সুন্দর ঈদ কালেকশন চলে আসছে, তাই ভাবলাম দেরি না করে ওদের শপিংটা কমপ্লিট করে দিই, না হলে পরে কোনো ড্রেসই পাবো না। কারণ এবার আপনারা সবাই টিআরএস থেকে যেভাবে শপিং করতেছেন ভাই রে ভাই, পুরো দোকান খালি হয়ে যাচ্ছে। ঋতু কেমন লাগছে? ফাইনালি কালকে আমি বাসার সব বেবিদের শপিং করে দিব। কেমন লাগতেছে? তুমি যে আমার সাথে কত খারাপ জিনিস করছো তুমি কি জানো? আমি আবার কি করলাম? তুমি কথা দিয়ে কথা রাখতে পারো নাই। কি কথা দিয়ে কথা রাখি নাই? তুমি আমাকে সেই কবে বলছো 2 দিন পর শপিং করে দেব, 2 দিন পর শপিং করে দেব, 2 দিন কে আর আসলো না? তার উপর তুমি আমার বাচ্চাদের শপিং করে দিবা আমার শপিং না করাই দিয়ে। আচ্ছা, বাচ্চাদের পর নেক্সট তোর শপিং করে দিব, প্রমিস। আমি তোমাকে বিশ্বাসই করি না। আরে বিশ্বাস করে দেখো, তোমাকে তুমি অনেক সুন্দর সুন্দর ড্রেস দিবে, এর জন্য একটু লেট করতেছি। কালকে আমি কোথাও যাব না। না না, কালকে তুমি যাও আমার সাথে। যেতে হবে। বুঝলাম না, সবার শপিং ই তো হইতেছে, আমাদের শপিং কেন হইতেছে না? তোমার শপিং হবে আর 4 দিন পর। কি আরো 4 দিন? আর তো ঈদ চলে আসতেছে তাড়াতাড়ি, তাই না? ঈদ এখনো আরো অনেক বাকি। জানি না, আমাকে তাড়াতাড়ি শপিং করে দিতে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, একটা জিনিস, তুমি না বলছিলে তুমি এবার শপিং করবা না? তো ঈদের দিন আবার কে না শপিং করে? কি যে বলো তুমি, যাও। গাইস, আমার তো অনেক বেশি ভালো লাগতেছে কারণ কালকে আমি আবারও শপিং করব। কি আবার শপিং করবি? কালকে শুধুমাত্র ছোট ছোট বেবিরা শপিং করবে। তো এই যে আমি কি, আমি তো ছোট। না না, তুই ছোট না, তুই এখন বড় হয়ে গিয়েছিস। না না, আমি এখন ছোট, আমার 18 বছর হয়েছে। তো 18 বছর না হোক, তো বয়সন্ধিকাল চলতেছে। কি? শিরো, এই শিরো, তুমি ঈদের শপিং করবে না? সবাই তো ঈদের শপিং করে ফেলতেছে। ঈদে তোমার কি লাগবে বলো? কি লাগবে? নতুন ড্রেস? ওকে, তোমাকে আমি নতুন ড্রেস কিনে দিব। গাইস, এখন বাজে রাত 2টা আর এখন যাচ্ছি আমরা আমাদের সকলের ফেভারিট, কি বলো? তেহারি। আরে তেহারি, চিংড়ি মাছ। আমরা এখন যাচ্ছি আমাদের ফেভারিট চিংড়ি মাছ রান্না করতে। চলো চলো, আজকে সেরিটা অনেক বেশি ইয়াম্মি হবে গাইস। গাইস, কিচেনে চলে আসলাম, এখন আমাদের সেহরি রান্নার কাজ স্টার্ট। গাইস দেখো, ঋতুর হাতে কত বড় বড় 2টা চিংড়ি। এখন আমরা এই চিংড়ি মাছগুলো কাটবো। যেহেতু এগুলো অনেক বড় চিংড়ি মাছ, আমরা কি পারবো? আমি পারবো, আমি আছি তো তোমার সাথে। শিওর তুমি পারবে? ইনশাআল্লাহ। গাইস, আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা বাংলাদেশের এই গলদা চিংড়িগুলো কাটবো, দেখি পারি কিনা। তুমি কি পারতেছো? না, কিছু বুঝতেছি না। কিছু বুঝতেছো না? তুমি আমাকে ফলো করো স্টুডেন্ট। তুমি এভাবে মাথাটা ফালাই দিবা। কি করছো? কেন? এত বড় মাথা একটু ফালায়। তাহলে কি খাবি? তো তারপর কেচি দিয়ে যেভাবে খুলতে হবে এগুলো। তুমি এর থেকে ভালো আমার থেকে শিখো। দেখো, মাথাও ক্লিন হয়ে যাবে, মাথাও খাইতে পারবে। কই হচ্ছে না তো। গাইস, আমারটা কমপ্লিট। ঠিক, তুই খা। বেয়াদব কোথাকার। এই দেখো, এটা হয় নাই, এইটা হইছে, এইটা দেখ। ওটা একদম তুমি কি করছো? সব ফালাইছো, পুষ্টি মুষ্টি যা ছিল। গাইস দেখো, এটা ভালো হইছে না? দেখো পুরো পারফেক্ট হইছে। গাইস, তোমরা কমেন্ট করো তো কাটা ঠিক আছে? তোমারটা হচ্ছে না বোন। এটার কিছু নাই। গাইস দেখো, চিংড়ির কত বড় পা। এই দেখো, এই দেখো কি সুন্দর। এই দেখেন গাইস, দেখেন কি সুন্দর ভিডিও। হচ্ছে না বোন, আমাকে ফলো করো, আমি দেখাই। তুমি যাও গা, তুমি যাও গা। তুমি পারবে না, এখানে অনেকগুলো চিংড়ি। আমি যাও গা, আমি একাই তুমি নষ্ট করো। যাও। তুমি আসলেই পারবে না। এত টাকা চিংড়ি মাছ তুমি নষ্ট করতে এসো, যাও। ওকে, তাহলে তুমি করো, আমার এই চিংড়ি করার ইচ্ছাও নেই, এটা অনেক ভেজাল। গাইজ এখানে আজকে অন্তরা আমার ডিউটি করছে। এতদিন আমি পেঁয়াজ কাটছি, আজকে অন্তরা পেঁয়াজ কাটতেছে। ভেরি গুড। তুমি বলো যে আমার ডিউটি তুমি মাঝে মাঝে করছো, তোমার ডিউটি এটা কিভাবে? ওই একই কথা তো হইলো ঘুরে ফিরে। দেখেন গাইস, কতগুলো পেঁয়াজ কাটছে এখানে আমি। ভেরি গুড ভেরি গুড। তুমি আজকে আসলে অনেক কাজ করতেছো। তুই আর কতদিন এভাবে বসে বসে দেখবি? কোনো কাজে তুই হেল্প করস না। ইউটিউবাররা কখনো কাউকে হেল্প করে না। তুমি কে বলছে ইউটিউবাররা কোনো কাজে হেল্প করে না? তুমি হেল্প করছো? অবশ্যই, আমি তো সব কাজ করি। কি কাজ করছো তুমি? কি করি না? সব করি। কিচ্ছু করো না। তুই কিছু করস না, অলস। আমাকে ডিস্টার্ব করবে না। গাইজ ও হচ্ছে একটা অলস প্রো ম্যাক্স। গাইজ ঋতু মাছ কাটতেছে আর একটু একটু করে। কি হচ্ছে তোমার বলো তো? গাইজ এমন করছো কেন জানো? কারণ এই চিংড়ি মাছের পটি নাকি এইখানে। কি ও, আমি তো এই চিংড়ি খাবো না, তুই খাইস। গাইস দেখো, একটু একটু হাত দিয়ে ক্লিন করতেছিলাম, যদি এর মধ্যে আমি হাত ঢোকাই দিতাম। এই পটি তো আমি খাবো না, তুই খাইস বোন। ঋতু দেখ, আমরা কত কাজ করি কিন্তু জীবন কোনো কাজই হেল্প করে না। আমার কাছে একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? আমরা জীবনকে এনে চিংড়ি মাছের মাথায় যে পটি থাকে, পটিটা ক্লিন করাই। চল। আমি তো তোমাকে সেই কখন থেকে বলছি ওটা ডাক দাও, তাতে চল আয় আয় আয়। এই কই দৌড় দেস? এদিকে আয়, হেল্প করতে হবে, চল।
কান্দের আমি 1000 বার উপবাস করবো। 1000 বার কেন? তুই 5000 বার করে আমি 10 কোটি বার করবো। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমি ইউটিউবার না, আমি ইউটিউবার না। সব কাজ করবো আজকে থেকে 24 ঘন্টা কাজ করবো। তো প্রত্যেক দিন ইফতার তো 24 ঘন্টা কাজ করা লাগবে না, তুই 24 মিনিট কাজ কর। প্রত্যেক দিন ইফতার আনবো, প্রত্যেক দিন তুই আয়। সব কাজ মামা। না 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 মামা। পায়ে ধরলে লাভ হবে না, পায়ে ধরলে লাগবে না। পরিষ্কার করাবো, নিয়ে এসো। তুমি একজন রোজাদার ব্যক্তির সাথে এরকম করতে পারো? আমি এখন রোজা রাখো না, আসো। ঋতু নিয়ে আসছি। তুমি এটার ভিতরে আঙ্গুল ঢুকে এটার ময়লা বের করবা। নাও, ধরো ধরো ধরো। তাতে ধরো না, কাজ করো। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, আমি তোমার কি ক্ষতিটা করছি তুমি আমার দেরি করে যাচ্ছ? না ক্ষতি না, আমরা চাই তুমি সব রকমের কাজ শিখো। যারা বিয়ে করলে তোমার কোনো সমস্যা না। না না কেন আমি জানি না শুরু হয়ে গেল। তো বিয়ের পর কে কাজ করবে? সব কি কাজ করবো? দৌড় করতে হবে। ওকে হেল্প করতে হবে তো। নাও। না 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 প্লিজ প্লিজ, হবে না ভাই, তুমি হবে না। আমাদের বাসার ছেলে, ছি, শুধু বউদেরকে কাজ করো, বউদের হেল্পও করতে হবে, আমাদের বংশের নাম রাখতে হবে। তাড়াতাড়ি ইস কি নাটকটা করে দেখেন না, চিং আল্লাহ, দেখছো কত একটা ব্যাধ। ধর ধর, ক্লিন কর সুন্দর মতো। ইস কি নাটক করে দেখেন না ভাই। দেখো, আমি দেখাই কিভাবে ক্লিন করতে হবে। এই যে এভাবে নিবা, ঠাস করে ভেঙে দিবা। বের করো। এবার করো 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 বন্ধুরা, ইউটিউবার জীবন এখন মাছ কাটবে দেখেন। ইউটিউবার এই 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 ইউটিউবার জীবন যে বাইরে যেতে না পারে আনতে ইউটিউবার জীবন ভিতরে। দেখেন দেখেন ইউটিউবার জীবন এখন মাছ ক্লিন করবে। করো 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 করো। আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঋতু ও কিন্তু কাহিনী করতেছে অনেক। ওরা তাহলে আজকে পারি সেহরি না। করো। আচ্ছা আরেকটা কথা দেখি আমি ওটা দেখাবো। এই যে এভাবে, এটা বুঝতেছি না, আরেকটা করো। এই যে এভাবে আঙ্গুল ঢুকাবো। কে কোনটা ভাই? আমি তোমার আঙ্গুল দাও। না আমার আয় ডাইনার দেখি লেখা দেখছো না। কি করতেছো? মেজাজ খারাপ করতেছে না? নাটক করতেছে ও। গাইস এবার- এখন ক্লিন করবে এভাবে? জীবন। হ্যাঁ করো করো। এটা আমি টান দিব। হ্যাঁ হ্যাঁ টান দিবা। এখানে না তো সরো, সাইড দাও, আমি কাজ করতেছি না। ওকে ওকে করো দেখি। এই তো করো করো করো, হচ্ছে হচ্ছে, করো করো করো। এই তো হচ্ছে, করো। এটা কি আনছি আমি? হলুদ হলুদ। তো হলুদ হলুদ, করো 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 করো, হচ্ছে। ছি। এই তো ভেরি গুড ভেরি গুড, এই তো পেরেছো তুমি, নাইস। এই যে এটা বের করো, এটা বের করো। এটা আমি করতে হয়? এবার বুঝছো আম্মুরা আমাদের জন্য কত কষ্ট করে, বুঝেছো? খাওয়ার টাইমে তো সবই মজা লাগে, পরিষ্কার করতে গেলে তারপর বোঝা যায়। এ আমি করছি। গাইস এখানে অন্তরা ইয়াম্মি ইয়াম্মি ভুনা ডাল রান্না করছে। আমাদের এই ভুনা ডালটা অনেক বেশি ফেভারিট, এই জন্য আমরা সব সময় এইটা খাই। এটা সব তরকারির সাথে আমাদের থাকবেই। কি হয়েছে বোন, বেশি কষ্ট হচ্ছে? কষ্ট মানে? গাইস দেখো ঋতু এখানে কতগুলো চিংড়ি মাছ ক্লিন করে ফেলেছে, আর কতগুলো বাকি? এইটা মনে হয় লাস্ট। ওকে তাড়াতাড়ি করো। গাইস আমাদের চিংড়ি মাছ ক্লিন করা ডান। এখন এটা আমরা ফ্রাই করব। সো ফ্রাই করার জন্য যে মশলাগুলো লাগবে এখন আমি সুন্দর মতো এখানে পেস্ট করে দিব। সো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব লবণ। এখন আমরা সবগুলো একসাথে মিক্স করে নিব। কমপ্লিট। এখন আমরা চিংড়ি মাছ ফ্রাই করে স্টার্ট করব। সো ফার্স্টেই আমরা এখানে প্যান দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। এই আগুন, তুমি আগুন ধরিয়ে দিয়েছো। আরে আই তুমি হাত দিয়ে দিও না, হাত দিয়ে দিও না, কামড় দিয়ে দাও। ওকে ওকে ওকে। পেনটা ভালো না। আল্লাহ রে, হোয়াট ইজ দিস? এখানে কি হচ্ছে? মাছ পড়ে গেল, কমাও 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 এই তুমি কি করতেছো? কমাও। আমার ভয় লাগে। ভাই এটা খুব ভয়ঙ্কর বিষয় ছিল। ভাগ্যবান চামিতে একসাথে আমি বলে দিই, দিলে পুরো আগুন লেগে যেত। তোমরা দুজনে কি করলা? আমরা দুজন কি করছি? রান্না করতেছি। সব আমার চিংড়ি মাছ পুড়ে গেছে। আমার মনে হচ্ছে আমাদের এই পাতিলটা চেঞ্জ করা উচিত। আসলে এটা খুবই খারাপ আর ভয়ঙ্কর একটা পাতিল, খালি আগুন লেগে যায়। অনেক বেশি। গাইজ আমরা আমাদের চুলাটা চেঞ্জ করে নিচ্ছি, সরি পাতিলটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ এই পাতিলের সমস্যা। আই হোপ এই পাতিলে ঠিকভাবে হবে। গাইজ এখন নতুন ফ্রাই প্যানে দিচ্ছি, আই হোপ এখন ঠিকভাবে হবে। বিসমিল্লাহ। এটাতে কোনো ঝামেলা নেই, হচ্ছে। চুলা অফ কর, চুলা অফ কর। তেল পড়ে গেছে। ভাই আমি আর রান্না মাপ চাই, কান ধরছি আমরা। আল্লাহ আল্লাহ, আমি পাতিলে সমস্যা ছিল সব। আমি সঠিক কথা বলছি, তুমি আমার খাবার নষ্ট করে দিছো। আল্লাহ একা একা বইরা গেছে, আমি কিচ্ছু করি নাই। আমার আমার চিংড়ি মাছ। গাইস কানে ধরছি আর না, আজকের পর থেকে আমি আর জীবনেও রান্না করব না। কখনোই করবে না। মেয়েদের কাজ মেয়েরাই করুক ভাই, সবকিছু সবাইকে দিয়ে হয় না। এই নাও তোমার রান্না তুমি করো, আর কখনো জীবনে আমাকে ডাকবা না। এবার বুঝছো তাহলে রান্না করা কত কষ্ট? আমি আর জীবনেও কোনোদিন রান্না করতে আসবো না, রান্না ঘরে আমি আসবো না। ঠিক আছে। চলে যাই, থাকো ভালো থাকো। মামা তুমি এইমাত্র যে কাজটা করছো আমি তো ট্রিপলে ফোন দিয়ে দিতাম। ট্রিপল নাই, তুই এত বেশি ভয় পাইছস? তুমি এই ভয় পাওয়ারই তো কাজ করছো, তাহলে ভয় পাইতাম না। টেনশন করিস
আমি আর জীবনে কিচেনে যাব না, আর জীবনে কোনো কিছু রান্না করার ট্রাইও করব না। তোমাকে যে বিশ্বাস না, আমি কি বললেন এটা এখানেই রাখবো। না 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 বাবা, বিশ্বাস করো, আমি আর জীবনে যাব না, প্রমিস প্রমিস, আর জীবনে যাব না। গাইস এইখানে দেখো অন্তরা কি সুন্দর করে ভাজতেছে চিংড়ি মাছ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তবে একটু সাবধানে করো, বুঝছো? কেন সাবধানে করার কি আছে? এই যে দেখো, এইভাবে করে দিতে হয়। ও সেই, তুমি খুব ভালো রান্না শিখে গেছো এই কয়দিনে। এই যে দেখো, নরমাল এটা। যাক, আমার স্টুডেন্ট তাহলে এখন খুব ভালো রান্না করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে কার স্টুডেন্ট আপনারা কমেন্ট করেন তো। ঋতু, খাবার হয়ে গিয়েছে, চলো তাড়াতাড়ি সেহরি খাই। তাড়াতাড়ি চলো, আমার এত ক্ষুধা লাগছে, একটু পরে দেখবো পেট পেট হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। তোমাদের জন্য নিয়ে আসলাম আমার হাতের ইয়ামি ইয়ামি রাইস। তোর হাতে? তো কার হাতের? এটা আমার আম্মুর হাতের। না তাহলে তোকে আজকে থেকে আম্মু বলবো। আম্মু, না না, আমার নানুর হাতেরই। ভাত নিয়ে এসছো আম্মু? আমার নানুর হাতে। তোমাদের জন্য রেডি হয়ে গিয়েছে ইয়ামি ইয়ামি চিংড়ি মাছ ভুনা। ওয়াও, চিংড়ি মাছ অনেক বেশি মজা হয়েছে। গাইজ এখন আমি সবাইকে সুন্দর করে চিংড়ি মাছ বেড়ে বেড়ে দিচ্ছি। ফার্স্টে আমি দিব ঋতুকে, থ্যাংক ইউ। সরি ব্রো। তারপর আমি দিব অন্তরাকে। নাও নাও নাও, একটু ঝোল দিবা? একটু কেন, তোমাকে পুরো ঝরিয়ে দিয়ে দেই। একটু দিলেই হবে, সবাই তো খাবে। এই নাও। সো এখন আমি দিব জীবনকে। আমি দিব, কারণ এগুলো অনেক কষ্ট করে আমি রান্না করেছি। আমিও করছি একটা। এগুলো রান্না করতে গিয়ে আজকে আমি পুড়ে মারা যাইতাম। করছে? সবাই কি রান্না তুমি করছো? আমরা তিনজন মিলে। না না, তিনজন না, দুইজন বলতে পারো, তুমি কিচ্ছু পারো না। ওকে গাইজ, এখন আমরা এটা ট্রাই করব। কি? চলো। ওকে দাও। এই, না কেন ওকে দিব? যাও। এই, তুমি যাও। আমি কি করব? আমি কি করব? ওকে ওকে। দাঁড়াও। অনেক মজা হয়েছে, অনেক অনেক। আজকে আমি 2 প্লেট ভাত খাবো। গাইজ এখন আমি ট্রাই করে দেখি কেমন হয়েছে। আর আমিও। জাস্ট অসাম, আমার হাতে জাদু আছে গাইজ, এত ভালো রান্না করতে পারবো আমি জীবনে কল্পনা করে। শোনো, বউর তারিফ করা শিখো, বুঝছো? বউর রান্না করলে বলতে হয় যে অনেক মজা হয়েছে। তুমি আমি তো একই কথা, তোমার হাত মানে তো আমার হাত। আমার কিন্তু জিনিসটা খুবই খারাপ লাগলো। তুমি আমি তো একই। এই তুই কি খাবি নাকি ঘুমাবি, ডিসাইড কর আগে। আর খাবারটা এত বেশি মজা। আমার মনে হয় অ্যাক্টিং করে, প্রত্যেকবার আমার খাইতে গিয়ে ঘুমাই যায়। তাড়াতাড়ি ভালো মতো খাওয়ার সময় নাই, আমার চোখ উল্টাই গেছে। আরে মজার খাবার বুঝো না তুমি। গাইজ এত মজার খাবার খাচ্ছি কিন্তু আমাদের সাথে জয় নাই। জয়কে অনেক বেশি মিস করতেছি, তাই না বলো? আপনারা সবাই দোয়া করেন জয় যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ গাইস, সেহরি ডান। এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে একবারে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ আমার সব পিচ্ছি বাহিনী চলে আসবে সকাল 9টায়। ওরা আসার আগে আমার ঘুম থেকে উঠে রেডি হইতে হবে। সো চলো এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, আমার মাথা কাজ করতেছে না, কারণ ডেইলি ব্লগ করতে করতে আমার অবস্থা শেষ। আমি ঘুমাইতেই পারি না, প্রচুর পরিমাণে কাজ করতে হয়। সো এখন তাড়াতাড়ি করে গিয়ে রেডি হবো, কারণ পিচ্ছি বাহিনী সবাই চলে আসতেছে। শাওয়ার ডান গাইস, এখন তাড়াতাড়ি করে ড্রেস পরে রেডি হয়ে নিব, কারণ আমার বাচ্চা পার্টি চলে আসতেছে। ও মাই গড, আমি এত সকাল সকাল কাকে দেখছি? তোমার এত সকাল সকাল কিভাবে ঘুম ভাঙলো? এমনি ঘুম ভেঙে গেছে, কারণ আজকে আমার অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে। গাইস আজকে অন্তরা যাচ্ছে মেকআপ ক্লাস করতে। হ্যাঁ, তোমার কি মনে হয় আমি কি পারবো ঠিক মতো শিখতে? অবশ্যই পারবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ফাইনালি গাইস, শপিং এ যাওয়ার জন্য আমি রেডি। গাইস জীবন চলে আসছে। জীবনেরও আজকে একটুও ঘুম হয় নাই। কয় ঘন্টা ঘুমাইছো? তুমি জানো আমার ঘুমাই না, আমার ঘুম অনেক হয়েছে। কতক্ষণ ঘুমাইছে বলো? 2 ঘন্টা। মাত্র 2 ঘন্টা ঘুমাইছে, এখন ঘুমের চোখেই কিছুই দেখতেছে না। কিচ্ছু দেখতেছি না। আমি 2 ঘন্টা ঘুমানোর পর আম্মু এসে আমাকে ডাকা শুরু করে দিছে। বাই দ্য ওয়ে গাইস, আজকে কিন্তু জীবন নতুন ফোন কিনছে। কোনটা কিনতেছো বলো? আমি কিনেছি আইফোন 17 প্রো ম্যাক্স। গাইস এই বয়সে আইফোন 17 প্রো ম্যাক্স, ভাই আমার ভাবতে অবাক লাগতেছে। ওর সমান থাকতে আমার কাছে মোবাইলই ছিল না। 2026-এ সবকিছু পসিবল। ভাই সবকিছু আপডেট হয়ে গেছে। হ্যাঁ। আর আজকে জীবন যে আইফোন 17 প্রো ম্যাক্স কিনতেছে, এটা টোটালি ওর নিজের আর্নিং দিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এই ছোট বয়সে এত বড় অ্যাচিভমেন্ট আসলে অনেক প্রাউডের বিষয়। প্রাউড অফ ইউ গাইস। বাচ্চা গ্যাং চলে আসছে, এখন আমরা সবাই বাচ্চা গ্যাংকে ওয়েলকাম করব। চলো গাইস, এখন আসবে আমাদের বাসার ডেঞ্জারাস একটা গ্যাং। রেডি? আসো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই বলো? ভালো আছো? বাচ্চারা তোমাদের কেমন লাগতেছে বলো? তোমাদের সবাইকে আজকে আমি টিআরএস থেকে ঈদ শপিং করে দিব। তোমাদের অনেক ভালো লাগতেছে? তোমাদের সবাইকে আজকে আমি অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে দিব। ওকে গাইস?
গাইস এই হচ্ছে ডেঞ্জারাস একটা গ্যাং। যখন এরা সবাই এক হয় পুরো বাসাটা মাথায় ফেলে। তো চলো সবার নাম জিজ্ঞাসা করি। তোমার নাম কি বেবি? রাহাত, তোমার নাম কি? রাফা, তোমার নাম কি? সুবহানাল্লাহ সাইনা, তোমার নাম কি? ওমর সাইন, তোমার নাম কি? রাফায়েল, তোমার আমার নাম কি? ভাইজান ইসলাম আয়ান। তোমার নাম আয়ান। গাইস এখন আমি এই বাচ্চা গ্যাংকে নিয়ে চলে যাব ঈদ শপিং করতে। ওকে গাইস, চলো শপিং এ চলো। বাচ্চা গ্যাং শুনো, বাইরে নিয়ে যাচ্ছে, বেশি দুষ্টামি করা যাবে না কিন্তু। ওকে বলো দুষ্টামি করবো না, ভালো বাচ্চা হয়ে থাকবো। এই তুই নিচের দিকে তাকাইছস কেন? এই বল ভালো বাচ্চা হবি, বল 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 বল। এই তো ভেরি গুড। গাইস বাচ্চা গ্যাংকে নিয়ে আমি একাই চলে যাচ্ছি, ঋতুর সাথে যাচ্ছে না, কারণ ঋতু মাত্র 2 ঘন্টা ঘুমানোর সুযোগ পাইছে, এই জন্য ওকে আর ডাক দে নেই। ভাবলাম আমি ওদের নিয়ে যাই। ওকে বাচ্চা গ্যাং, কি রে তুই আবার এটা কি পরে আসছস দেখি? ও মাই গড, চশমাটা সুন্দর তো অনেক। চলো চলো বেরি, চলো 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 রণদি, চলো 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 চলো। এই তুই কি যাবি না? না আয়। আমার নেয় নাই। চলো ওই দেখ শিরো রেখে নিয়ে যায়, দেখ 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 দেখ। গাইস বাচ্চাদের নিয়ে রওনা দিচ্ছি, সাথে বাচ্চার মাদেরও নিয়ে নিয়েছি, কারণ এই বাচ্চাগুলো যে পরিমাণের দুষ্ট, রাস্তাঘাটে যদি আমাকে বিপদে ফালাই দেয় তাহলে আমি আসলে অনেকবার বিপদে পড়বো। ভাই দেখো একটা গাড়িতে কতগুলা মানুষ, আল্লাহ রে আল্লাহ। আমাদের বাচ্চা বেশি, আমরা গার্জিয়ান 2 জন। পুরো গাড়ি ভরা, পিছনে সব জায়গায় খালি বাচ্চা বাচ্চা বাচ্চা। এতগুলো বাচ্চা আমার ভাই সামলাতে পারবে না, কারণ সম্ভবই না ভাই, এগুলো সব দুষ্ট, 100 পুরো দুষ্ট বাচ্চা। আর সামনে আমার 2টা বাচ্চা রাখা আছে এখানে। তো আর কথা বলবো না, এখনই রওনা হবো টিআরএস শপে। গাইস ফাইনালি আমরা এখন চলে আসছি টিআরএইচ এ। সো এখন আমরা তাড়াতাড়ি করে শপিং স্টার্ট করবো। ওকে বন্ধুরা চলো। তো বলো তোমাদের মধ্যে ফার্স্টে কে শপিং করবে? সবাই শপিং করতে যাচ্ছে আগে, বাট যে কোনো একজন আগে যাবে, সেটা হচ্ছে না তুমি না, সবার আগে যাবে এই ছোট্ট বেবি। ওকে ফার্স্টে ও করবে। তো চলো তোমার শপিংটা আগে করি, আসো। গাইস আমাদের এই কর্নারটা হচ্ছে বেবিদের কর্নার। সো যেহেতু আমরা ছেলে বাবুদের ড্রেস নিব, সো ফার্স্টে আমি চলে আসলাম এইখানে। সো ওর জন্য দেখতেছি যে কোনটা নেওয়া যায়। এটা হচ্ছে প্যান্ট সহ সেট আর কি। দেখো তো তোমার কোনটা ভালো লাগে? এই রেডটা ভালো লাগে, দেখো তো এই রেডটা, এটা তোমাকে অনেক সুন্দর লাগবে। সুন্দর, দেখো তো তোমার এখান থেকে কোনটা পছন্দ হয়। দেখো তো দেখো তো কোনটা পছন্দ হয়। রাফায়েল আমি পছন্দ করে দিব। আচ্ছা কত কিউট বেবি, আমাকে পছন্দ করে দিতে বলছে। এই যে তোমাকে এটা তো অনেক সুন্দর লাগবে। ওকে সো আমরা নিয়ে নিলাম রাফায়েতের জন্য এই 2টা ড্রেস। এখন আমরা শপিং করব সাইমা বাবুর জন্য। তুমি কোনটা নিবা সাইমা বাবু? তুমি পছন্দ করে আমি পছন্দ করে দিব। আচ্ছা চলো গাইজ এখন আমরা সাইমার জন্য জামা দেখবো। আমাদের শপে অনেক সুন্দর সুন্দর দেখেন ঈদ স্পেশাল পার্টি গাউন চলে আসছে। সাইমা দেখো না কোনটা পছন্দ হয়, দেখো পছন্দ করো একটা। সাইমা খুবই লজ্জা পাচ্ছে আর বলতেছে আমাকে পছন্দ করে দিতে। দেখো তো তোমার এটা পছন্দ হয় কিনা। সাইমা এই ব্ল্যাক কালারটা পছন্দ হয়? ওকে সাইমার জন্য আমরা এই ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। গাইজ এখন আমি ছেলে বাবুদের জন্য শপিং করব। বাবুরা রেডি তোমরা? আমরা ছেলেরা মাত্র 2 মিনিটে শপিং কমপ্লিট করবো। ওকে ওকে সো চলো এখানে দেখো ছেলে বাবুদের অনেক সুন্দর সুন্দর শার্ট চলে আসছে। সো ফার্স্টে আমরা রাহাতেটা নিব। ওকে ওকে সো ফার্স্টে আমরা রাহাতের জন্য নিয়ে নিলাম। এইটা রাহাত অনেক সুন্দর, ধরো এটা একটা নাও আর এইটা একটা নাও, এই দুটো অনেক সুন্দর হবে। আর তোমার কি কালার পছন্দ? আসো তুমি ব্ল্যাক কালার একটা নাও। এই যে তোমাকে ব্ল্যাক অনেক সুন্দর লাগবে, ব্ল্যাক একটা নাও। আর কোনটা পছন্দ হয়? এই কালারটা নাও, এটা সুন্দর। ওকে তো তোমরা এখন ড্রেসগুলো একটু ট্রাই করে আসো, দেখি তোমাদের কেমন লাগে। দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। গাইস রাফাই ড্রেস পরে চলে আসছে। রাফাইকে কত বেশি সুন্দর লাগতেছে, ওয়াও! তোমার পছন্দ হয়েছে ড্রেস? অনেক সুন্দর লাগতেছে তোমাকে। গাইস দেখো সাইমা বাবু ড্রেস পরে চলে আসছে, বাবুকে কত বেশি সুন্দর লাগতেছে, ওয়াও! থ্যাংক ইউ মামা আমাকে এত সুন্দর জামা দেওয়ার জন্য। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ ওয়েলকাম। আরেকজন দেখেন চশমা লাগায় দাঁড়ায় আছে। বেবি তুমি কি শপিং করবা না? তুমি কি এই চশমা দেখতে পাচ্ছো? চশমা লাগায় রাখলে দেখবা কিভাবে। চলো তোমার জামাটা তাড়াতাড়ি চুজ করি। গাইস রাফার জন্য এই জামাটা অনেক সুন্দর হবে। রাফা তোমার এই জামাটা কেমন? ভাই তোমার মেয়ের সাইজ কতটুক আর তুমি জামা নিছো কত বড়? কি করবো লাইক ভাই? সিরিয়াসলি এটা কি তোমার মেয়ে পরবে নাকি তুমি পরবা? না, না, আমার মেয়েই পড়বে, কারণ হচ্ছে তোমার দোকানে জামা নাই শেষ। কি শেষ? আমার দোকানে গাইস এখনো হিউজ পরিমাণে স্টক আছে। ঠিক তুমি আছে, তোমার huge মেয়ে পরিমাণ, তুমি but- তোমার মেয়ের জন্য অনেক ওভারসাইজ জামা But নিচ্ছ। না, ছোট আমি জামা না। যেটা পছন্দ করতেছি ওইটা হচ্ছে ওর সাইজের হয় না, তো ভাবলাম যে এই ড্রেসটা তুমি এই জামাটা তোমার মেয়ের কয় বছর পরাবে সেটা বলো। সেটা
এটা পড়তে পারবে। গাইস দেখো ওর সাইজের নাকি জামা নেই, এখানে ওর সাইজের জামা দিয়ে ভরা, কিন্তু ওর মা খুঁজে খুঁজে বড় আমি সাইজের যেটা জামা নিচ্ছে। পছন্দ করি সেটা অবশ্য নাই, বাট এই ড্রেসটা রাফাকে অনেক সুন্দর লাগবে। গাইস ড্রেসটা এত বড় নিছে ওর মা, এই ড্রেসের ভিতর ওর মতো আরো 3টা রাফা ঢুকে যাবে। হ্যাঁ দেখছো, এই দেখো বলে বাট আমিও পড়তে পারতাম। আমি যদি একটু ছোট হতাম তাহলে অবশ্য আমি একবার ট্রাই করতাম। but এখন তোমার জামাটা মেয়েকে অনেক সাথে ট্রায়াল করাও। আসো আসো রাফা দাদি আসো। রাফা যাও 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 তাড়াতাড়ি ট্রায়াল করে আসো। গাইস দেখেন ওর মা ওর সাথে কি কাজটা করছে, কত বড় একটা ড্রেস পরাইছে মেয়েটাকে, আরেক সাইজ বড় হইলে তোমার গায়েই লাগতো। না আমি বুঝতে পারি না যে জামাটা এত না বড় তুমি তো হয়ে বুঝতে যাবে। পারো না, আমি কখন থেকে বলতেছি কত বড় একটা জামা পরাইছে মেয়েকে। দেখছি বাট সুন্দর লাগতেছে, যত বড় হোক সুন্দর লাগতেছে। রাফা তোমার কাছে ভালো লাগতেছে? ভালো লাগতেছে? ভালো লাগতেছে। ও কষ্টে কিছু বলতেও পারতেছে না যে আমার মা আমার সাথে এগুলো কি করতেছে। যাক সমস্যা নেই, রাখছে। হ্যাঁ এটা রেখে দাও, নেক্সট ইয়ারও পরাইতে পারবা, কোনো হ্যাঁ, টেনশন নেই। অবশ্যই পড়াইতে পারবো। না না নেক্সট ইয়ার লাগবে না, কারণ মামার যেহেতু এত বড় শপ, মামার দোকান থেকে নিতে পারবে, কোনো সমস্যা নেই। রাফা কি ছোট নিবা? না না বলো এটাই নিয়ে যাই, ভাগে যুগে পড়বো, তুমিও পড়বো আমিও পড়বো। বলো 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 মা তুমি আর আমি একসাথে পড়বো, বলো বলো বলো। লজ্জা পাচ্ছে গাইস। এইখানে আমাদের ছোট ছোট বেবিরাও দেখেন কি সুন্দর করে ড্রেস পরে ফেলেছে। তোমাদের কেমন লেগেছে ড্রেসগুলো? ভালো ভালো টিয়ারে ড্রেস অনেক সুন্দর সুন্দর, অনেক অনেক সুন্দর। টিয়ার জন্য সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। ওকে থ্যাংক ইউ গাইস। আমাদের সবে কিন্তু শুধুমাত্র বেবি কালেকশন না, আমাদের সবে পেয়ে যাচ্ছেন আপনারা বেবি কালেকশন, মেন্স কালেকশন, লেডিস কালেকশন, মানে ফুল ফ্যামিলি প্যাকেজ পেয়ে যাচ্ছেন। সো আপনারা যারা দেখছেন তাড়াতাড়ি চলে আসেন আমাদের TRH আউটলেটে। আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 1 জোন C শপ নাম্বার 12A। আপনারা কেউ লেট করবেন না, তাড়াতাড়ি চলে আসবেন। আর এবারের ঈদের শপিংটা কিন্তু TRH থেকেই করতে হবে গাইস। ফাইনালি আমাদের বেবিদের শপিং ডান। বাচ্চারা তোমরা সবাই খুশি তো? শপিং পছন্দ হয়েছে? এখন বলো হ্যাপি হ্যাপি শপিং। আসো আসো পাশে চলে যাবো, আসো 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 আসো। গাইজ সবার তো শপিং ডান, এখন আমরা যাচ্ছি জীবনের জন্য আইফোন কিনতে। অনেক বেশি খুশি লাগছে, ফাইনালি জীবন আজকে আইফোন কিনতেছে। ফাইনালি গাইস জীবনের আইফোন 17 প্রো ম্যাক্স ডান। এইটা আমরা বাসায় গিয়ে আনবক্সিং করবো। ওকে জীবন? Okay. আর জীবন নিয়ে নিয়েছে ব্লু কালারের। গাইস বাসায় চলে আসছি, এখন আমরা জীবনের আইফোন আনবক্সিং করব। জীবন হ্যাঁ নাও আইফোনটা আনবক্সিং করো। এখন আমি ASMR করবো, ঠিক আছে? ওকে ওকে ওকে। ওরে গাইস দেখো জীবন ASMR করতেছে। এম টান দে না। ওরে তো ডিলিশিয়াস। so delicious. ও কি মজা লাগতেছে। সেই কালারটা কিন্তু অনেক সুন্দর। দেখি 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 দেখি। সেই ওয়াও গাইস দেখো কালারটা কত বেশি সুন্দর। খুলবো? হ্যাঁ খুলো খুলো খুলো। ও তোমার অনুভূতি কি নতুন ফোন পেয়ে বলো? অনেক বেশি ভালো, আমার অনেক বেশি ভালো লাগছে এটা পেয়ে। আর আমার অনেক প্রাউড ফিল হচ্ছে জীবনের উপর। প্রাউড অফ ইউ জীবন। থ্যাংক ইউ সো মাচ। গাইস আমার একটু ঘুম থেকে উঠতে কি না দেরি হয়ে গেছে, আর আমি এখানে এসে দেখি বাচ্চারা শপিং করে ফেলছে। দেখো সবাই শপিং করে ফেলছে, সবাই শপিং করে ফেলছে, আর সবাই আজকে ভরপুর শপিং করছে। তা আমার শপিং কই? আর আমাকে ছাড়া কেন গেছো তোমরা? তোমাকে ডাক দিনে কারণ তুমি তো ঘুমাইছো সকাল 6টা বাজে, আমরা শপিং এ গেছি 9টা বাজে। এত সকালে কি তুমি উঠতে পারতা? যাই করছো কিন্তু তুমি কাজটা ঠিক করো নাই। তোমাকে নিয়ে যাবো আমি 2 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে। কি শপিং করছে? ওরা অনেক শপিং করছে, পুরো ফাটাই দিছে শপিং করে। সবার হাতে ব্যাগ গাইস, সবার হাতে ব্যাগ, সবাই শপিং করে ফেলছে। তুমি আমাকে ছাড়া শপিং কেন করলা? রাকিব মামাই করে নাই। আমি তো করি নাই ঋতু, তুমি আমি একসাথে করব। ঠিক আছে তাই মাফ করে দিছি। ঋতু আরেকটা জিনিস ঘটছে, কি? জীবন আইফোন 17 প্রো ম্যাক্স কিনে ফেলছে। মানে আমার একটু আজকে কি লেট হয়েছে, সবাই সবকিছু কিনে ফাটাই ফেলছে। ঋতুর জাস্ট আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এর মধ্যে আজকে অনেক কিছুই হয়ে গেছে। এই যে ফোন, এই যে দেখছেন গাইস কি সুন্দর একটা এটা আগেরটা। এই নতুনটা বের কর। এই না না, এই যে এই যে নতুনটা। দেখছেন গাইস ও আমাকে ছাড়া ফোনও কিনে ফেলছে। তুমি কতটা খারাপ আমি জীবন। মানা করছি রাখি বাবা আজকে কিনা ফেলতে। আরে আমি তোমাকে ডাক দিনে কারণ তুমি তো মাত্র ঘুমাইছিলে 6টা বাজে, 9টা বাজে গেছি। মাত্র 3 ঘন্টা ঘুমাই কি তুমি থাকতে পারতা বলো? আর ওই কালার কেন কিনছে? আমি ওকে বলছিলাম অরেঞ্জ কালার নিতে, বাট ও অরেঞ্জ কালার নাই নাই, ঘুরে ফিরে আগের কালারই গেছে। তুমি অরেঞ্জ কালার কেন নাও নাই? আমার অনেক ভালো লাগে না, আমার এই কালারই ভালো লাগে। আপনার নিচে তোমারও নিতে হবে। তোমার তোমার ম্যাচিং করা দরকার ছিল না আমাদের সাথে। না না আমি এটাই নিছি। পচা ছেলে। তোর মোবাইলটা আমি নিয়ে যাই। না 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 আর আমারটা দিয়ে দেই। তোর ড্রেসের সাথে কিন্তু এই মোবাইলটা ভালোই ম্যাচ হয়েছে। হ্যাঁ আর আমারটা ছোট, ওরে ছোটটা দিয়ে দে, আমি বড়টা নিই। হ্যাঁ 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 এই তুই ছোটটা চালা। না না না
গাইজ রমজান মাসে সময় যে কিভাবে কেটে যায় কিছুই বুঝি না। সো আমাদের এখন ইফতারের সময় হয়ে গিয়েছে, যেহেতু আজকে আমাদের বাসায় অনেকগুলো মেহমান আসছে। চলো মেহমানদের জিজ্ঞাসা করি কি খাবে ওরা। বাচ্চারা তোমরা ইফতারিতে কি খাবা? ওকে ওকে, লাচ্ছি আর মুড়ি খাবা? আচ্ছা এনে দিচ্ছি। গাইজ এইটা কিন্তু আমাদের TRH এর ঈদ স্পেশাল নতুন ব্যাগ। যারা এখন ঈদে শপিং করবেন শুধুমাত্র তারা এই ব্যাগটা পাবেন। আর এই ব্যাগটা কিন্তু গাইজ অনেক বেশি লিমিটেড। এটা বেসিক্যালি আমাদের ফ্যান্সদের জন্য বানানো হয়েছে এবং ফ্যান্সরাও কিন্তু গাইজ এই ব্যাগটা অনেক বেশি পছন্দ করছে। সো আপনারা যারা TRH থেকে শপিং করতে চান একটু প্লিজ 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 তাড়াতাড়ি শপিংটা করে নেন, তাহলে আপনাদের পছন্দ মতো ড্রেসের সাইজ পাবেন, তার পাশাপাশি এই সুন্দর লিমিটেড ব্যাগটিও পেয়ে যাবেন। গাইজ এখানে ঋতু বাচ্চা গ্যাংদের জন্য আজকে মুড়ি বানাচ্ছে। মুড়িটা কিন্তু মজা করে বানায় ঋতু। ইনশাআল্লাহ আজকের মুড়ির সব থেকে বেশি মজা হবে। কি বাচ্চা গ্যাংরা মুড়ি খাওয়ার জন্য রেডি তোমরা? দেখেন সবাই বলতেছে হ্যাঁ সবাই রেডি, ঋতুর হাতের মুড়ি খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। তাড়াতাড়ি বানাও বোন। হ্যাঁ দাঁড়াও, বানাচ্ছি, আস্তে আস্তে বানাচ্ছি। তাড়াতাড়ি বানাইলে মজা হবে না, আস্তে ধীরে বানাইলে মজা হবে। কি হলো বাবু, তুমি কি রোজা রাখো নাই? রাখছি। রোজা রেখে এই যে লাচ্ছি খাচ্ছ, মজা লাগছে? হ্যাঁ অনেক মজা। হ্যাঁ। গাইজ এখন ঋতুর মুড়ি মাখা খাবো, দেখি আজকের মুড়ি মাখাটা কেমন হয়েছে। অ্যাজ অলওয়েজ অনেক বেশি মজা। বাচ্চারা মুড়ি কেমন হয়েছে? ওকে খাও। কেমন হয়েছে মুড়ি? ভালোই। ভালো হয়েছে? হ্যাঁ। ওকে তো গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। আপনাদের সাথে দেখা হবে কালকের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডাটা টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।